اللهم اجعلنا من الحامدين واجعلنا من الشاكرين واجعلنا من المصلين حمدا يليق بجلاله وكماله سبحانه وتعالى له الحمد في الأولى والآخرة وهو على كل شيء قدير. اللهم إنا نشهدك ونشهد ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد أحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يظلم الناس شيئا ولكن الناس أنفسهم يظلمون. وقال تعالى إن الله لا يهدي القوم الظالمين. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. عن أنس بن مالك رضي الله تعالى عنه قال يقول رسول الله صلى الله عليه وسلم أنصر أخاك ظالما أو مظلوما. عن ابن عباس رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم بعث معاذ إلى اليمين فقال اتقي دعوة المظلوم فإنها ليس بينها وبين الله حجاب. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا
إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما मोहब्बत दुरूद पढ़ी अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना चरे ज़मीने बुझबे मुदेर भेदोना বুঝবেন যিনি শুয়ে আছেন ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا नहीं तो जहां मिसाल मुहम्मद जमाल खुदा है कमाल मुहम्मद अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना हाथे पाए कोरा लगाइया যেদিন নিয়ে যাবে জাহান্নামে সেদিন নবী গো করিয়েন শাফাআত এই দরুদের উসিলায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله इश्क महबूब खुदा जिस दिल में हासिल नहीं लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं बलगल उला बिकमालिह कशफ तुजा बिजमालिह हसनत जमीअ खसालिह सल्लु अलैहि व आलिहि सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम अल्लाहुम्मा सल्ली
وسلم وبارك عليه. উপস্থিত সম্মানিত মুসল্লিন کرام, মুরব্বিয়ান ইজাম, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করে যে মহান রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই জুমাবার দিনে দুনিয়ার সমস্ত দুনিয়ামুখী কাজ থেকে, দুনিয়ামুখী চিন্তা চেতনা থেকে মুক্তি করে আল্লাহর পছন্দের জায়গা সঈদুল মাকাম আল্লাহর ঘর মসজিদের মধ্যে আমাদেরকে সুস্থ অবস্থায় আসার বসার তৌফিক দিয়েছেন। সে মহান রবের দরবারে তার পছন্দের কালেমাত শুকর আমরা সকলে আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম জানাই আকায়ে নামদার তাজদারে মদিনা সঈদুল মুরসালিন খাতামুন নবীন শামসুদ্দোহা বদরুদ্দোজা রসুল আরবি ওয়াল আজমি ইমামুল মুরসালিন সঈদুল মুরসালিন নবিয়ুস সাকালাইন শামসুদ্দোহা বদরুদ্দোজা রসুল আরবি ওয়াল আজমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজিরিন, আলোচনার খুতবাতে পবিত্র কোরআন আল কারীমের সূরাতুল ইউনূস এবং সূরাতুল মাঈদা থেকে দুইখানা আয়াত কারিমা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহের মধ্য থেকে সহিহ বুখারী শরীফ থেকে দুইটা হাদিসের অংশ আপনাদের সামনে তিলাওয়াত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আয়াতগুলো সামনে রেখে আলোচনা করার হিম্মত দান করুন। আমরা যারা এখন শুনছি, পরবর্তীতে শুনবো, আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। আল্লাহর কাছে তৌফিক কামনা করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজিরিন কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরাতুল ইউনূসের মাধ্যমে আমাদেরকে যে একটা বার্তা দিলেন, সূরাত ইউনূসের 44 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, লা ইয়াযলিমুন নাস, আল্লাহ মানুষের সাথে কখনো জুলুম করেন না। আল্লাহ মানুষের সাথে কখনো জুলুম করেন না। ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন, বরং নিজেরাই মানুষ নিজেদেরকে ধ্বংস করে নিজেদের সাথে জুলুম করে, মানুষ নিজেরাই জুলুম করে। আজকে আমরা আয়াতকে সামনে রেখে কিছু সূক্ষ্ম আলোচনা জানবো। যেহেতু এই মাস শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসে আজকে চতুর্থ জুমা, এই মাস জালিমদের থেকে মুসলমান কিভাবে ঈমান নিয়ে জীবন দিয়ে দেবে, কিন্তু ঈমানের পথে কখনো বিপদগামী হবে না, ঈমান বিক্রি করে দিবে না। এই জালিম শাসক ইয়াজিদ থেকে যেভাবে আমাদের কলিজার টুকরা আল্লাহ নবীর হেমায়াত, জান্নাতের যুবকদের সর্দার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং তার পরিবার নিজেদের সাথে জুলুম করেন নাই, তাদের সাথে জুলুম করেছে জালিম বাহিনীরা। আজকে আমরা সে বিষয়কে আলোকপাত করব। সম্মানিত হাজিরিন, আসলে আগে আমরা জানি জুলুম এর পারিবারিক বা জুলুমের প্রাথমিক কিছু আলোচনা। জুলুম বলতে আমরা সাধারণত বুঝি কি, আর জুলুমের পরিপূর্ণ আলোচনা কি, সে বিষয়ে আমরা জানব। আসলে এক কথায় বলতে গেলে জুলুম হচ্ছে একটা আরবি শব্দ। এর শাব্দিক অর্থ হচ্ছে অবিচার করা, নির্যাতন করা। সাধারণ অর্থে কাউকে তার অন্যায়ভাবে শারীরিক, মানসিকভাবে কষ্ট দেয়া, আর্থিকভাবে তার সাথে লেনদেনের ক্ষেত্রে অবিচার করা, এই নির্যাতন করাকে স্বাভাবিক অর্থে আমরা জুলুম বলে থাকি। সম্মানিত মুসল্লিন কারাম, আবার জুলুমের কিছু অর্থ পাওয়া যায়। আরবিতে তার প্রভাব হচ্ছে ওয়াদউ শাইইন ফি গায়রি মাহাল্লি, অর্থাৎ কোনো কিছু নিজের যে স্থান আছে, তার নিজ জায়গা আছে, নিজ জায়গায় না রেখে অন্যায়ভাবে অন্য জায়গায় স্থানান্তরিত
করা, অন্য জায়গায় নিয়ে যাওয়ার নাম হচ্ছে জুলুম। এটা আরেকটা অর্থ পাওয়া যায়। আসুন আমরা জানি এই জুলুম মানুষ কেন করে, মানুষ জুলুম করে কোন কোন কারণে জুলুম করে। মানুষের জুলুম আসে যে সমস্ত উদ্দেশ্যে বা যে সমস্ত কারণে, এর মধ্যে অন্যতম একটা কারণ হচ্ছে মানুষের লালসার কারণে জুলুম আসে। ক্ষমতার লোভে মানুষের কাছে জুলুম আসে, ভিতরে হিংসা থাকার কারণে জুলুম আসে। এরপর রাগ খুব বেশি, রাগে মানুষের রাগের কারণে অনেক সময় আরেকজনের সাথে জুলুম করে। এরপরে মানুষের মধ্যে জুলুমের যে উৎপত্তি তৈরি হয়, মানুষ তার আচরণের মাধ্যমে মানুষকে জুলুম করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন এবং আল্লাহ নবীর হাদিসের মাধ্যমে এই জুলুমকারীদের দুনিয়া এবং আখিরাতে শাস্তির কথা উল্লেখ করেছেন, এবং যারা জুলুম করে তাদের অবস্থান কোথায় হবে, আর যাদেরকে জুলুম করা হবে অর্থাৎ যারা মাজলুম হবে তাদের অবস্থান কোথায়, সেটাও আল্লাহ পাক আমাদেরকে জানাই দিচ্ছেন। এখন আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে আমরা জুলুম সম্পর্ক জেনে জুলুম থেকে নিজেদেরকে মুক্ত রাখবো বলে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে জগতের মানুষের জন্য ওয়াজ করেন যে আল্লাহ তোমাদের সাথে জুলুম করেন না, তোমরা নিজেরাই নিজেদের সাথে জুলুম করো। আল্লাহ পাক আরো বলেন وَلَنَقُولُ لِلَّذِينَ ظَلَمُوا ذُوقُوا عَذَابَ النَّارِ الَّتِي كُنتُمْ بِهَا تُكَذِّبُونَ। এই আয়াতে কারিমা যদি একবার আমরা চিন্তা করি, সূরাতুস সাবা 42 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন ওয়ালানাকুলু লিল্লাযিনা যালামু যুকুল আযাবান নার। আর আমি জালেমদেরকে বলবো তোমরা আগুনের যে শাস্তিকে মিথ্যা বলতে, আগুনের যে শাস্তিকে তোমরা শাস্তি মনে করতে না, মনে করতে এটা আমাদের জন্য না। আল্লাহ পাক বলতেছেন তোমরা সেটাকে আস্বাদন করো, তোমরা সেটাকে আলিঙ্গন করো, তোমরা এই শাস্তি গ্রহণ করো। আল্লাহ বলতেছেন, এখন বুঝেন জুলুম কতটুকু কঠিন করা। এরপরে আল্লাহ পাক আরো বলছেন ওয়ামা লিয-যালিমিনা মিন নাসীর। দুনিয়ার সমস্ত মানুষদেরকে আল্লাহ পাক বলতেছেন আমি বান্দাদেরকে সাহায্য করি, বান্দাদেরকে সাহায্যের জন্য হাত বাড়াই, কিন্তু কেবলমাত্র একমাত্র একদল মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তার সাহায্যের হাত বাড়ান না। ওই মানুষগুলো কারা? আমার আল্লাহ নিজেই সূরাতুল হজের ৭১ নম্বর আয়াতে পরিচয় করে দিচ্ছেন। দুনিয়ার মানুষ জেনে নাও, ওই সমস্ত মানুষ হচ্ছে তারা ওয়ামা লিয-যালিমিন, যারা জুলুম করে, এই জুলুমকারীদের কোনো সাহায্যকারী আল্লাহর পক্ষ থেকে নাই, বলি নাউযুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জুলুম কেমন করে মানুষ করে? ক্ষমতার লোভে পড়ে মানুষ ক্ষমতা দখলের জন্য মানুষ একবার চিন্তা করে না যে আমি একজন মানুষকে কষ্ট দিচ্ছি, এটা তার জন্য সহ্যের ক্ষমতার ভিতরে আসে কিনা, একবার চিন্তা করে না। দেখবেন ক্ষমতার জন্য এই দুনিয়ার জমিনে যত মানুষ মসনদ কাঁপাইছে, আজকে মানুষগুলো দুনিয়ার জমিন থেকে চলে গেছে, কিন্তু তার জুলুমের দৃষ্টান্ত মানুষ মনে করে মানুষটাকে গালি দেয়। যেহেতু মুহররম মাস, পৃথিবীর সব থেকে বিখ্যাত কুখ্যাত জালেম ইয়াজিদ নামক জালেম ইমাম হুসাইন এবং আহলে বায়তের সাথে যে জুলুম করেছে, এই জুলুমটা সেই ক্ষমতায় মাত্র 4 বছর 9 মাস এরকম একটা সময় ছিল। আজ থেকে 1383 বছর আগে ফোরাতের কারবালার জমিনে, ইরাকের জমিনে মক্কা মদিনা শাসন পালন করতে যাইয়া এই ইয়াজিদ যেভাবে তাণ্ডব চালাইছে, মানুষেরকে জুলুম করেছে, আজ পর্যন্ত কোনোদিন কোনো মানুষ তার বন্ধু বান্ধব কি, তার কোন সন্তান, তার কোন নাতিপুতির নাম ইয়াজিদ রাখে নাই। কেননা তার মতো জালিম দুনিয়ার জমিন আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের জালিমদের তো আমরা এভাবে তাদের পরিচয় করে দিতে পারি না। কেন পারি না?
উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ নবী দোয়া করলেন, আয় আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনের সমস্ত পয়গম্বররা আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ হযরতে মূসা নবী, হযরতে নূহ নবী, এভাবে হযরতে ইব্রাহিম নবী, এই নবীরা আল্লাহর কাছে একটা সময় ফরিয়াদ করেন, আল্লাহ এই বান্দাদের নিয়ে আমি আর পারি না, আমি আর সহ্য করতে পারবো না, আল্লাহ আপনি তাদেরকে শাস্তি দেন অথবা ধ্বংস করে দেন। আল্লাহ পক্ষ থেকে তাদের জন্য গজব আসে, আযাব আসে, তারা ধ্বংস হয়ে গেছে। কিন্তু উম্মতে মুহাম্মদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর কাছে একটাই ফরিয়াদ করেছেন, আল্লাহ আমি আপনার কাছে আর কিছু চাই না, অন্যান্য পয়গম্বরদের উম্মতকে আপনি ধ্বংস করে দিয়েছেন, আর আপনি আমার উম্মতদেরকে ধ্বংস করে দিয়েন না, আযাব আর গজব দিয়ে। বলে সুবহানাল্লাহ। এজন্য উম্মতে মুহাম্মদের জালিম দ্বারা তারা ধ্বংস হলেও আমরা তার থেকে শিক্ষা নিতে পারি। আল্লাহ নবীর হাদিস থেকে যদি আমরা জুলুম সম্পর্কে একটু জানি, আল্লাহ নবী কত কঠিন করে বলতেছেন, জুলুম মানুষকে এমন পর্যায়ে নিয়ে যায়, জুলুম মাত্র আমরা মনে করি জুলুম ক্ষমতার জুলুম, না ভাই না। জুলুম যদি আপনি একবার গভীরভাবে চিন্তা করেন, নফস আপনার নিজের সাথে আপনি জুলুম করতেছেন, নিজের সাথে অত্যাচার করতেছেন। সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে বান্দাদের জানাই দেন, কিয়ামতের ময়দানে বান্দার জবানটাকে তালা লাগায় দেয়া হবে, জবানটাকে বন্ধ করে দেয়া হবে। ওই দিন বান্দা তার পক্ষে কোনো কথা বলতে পারবে না, অর্থাৎ তার নিজের অভিব্যক্তি, নিজের মন যা চায়, মনের যে কাকুতি মিনতি কোনো কিছু বলতে পারবে না। ওই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আশহাদু, সাক্ষ্য নেবেন বান্দার হাতের দ্বারা, বান্দার পায়ের দ্বারা, বান্দার আপদ মস্তকে তার নিজস্ব গতিতে, তার নিজস্ব কার্যক্রমের ফয়সালা তার নিজে দিবে। ওই দিন ওই অঙ্গ প্রত্যঙ্গ গুলো বান্দার পক্ষে সাক্ষ্য দেবে অথবা বান্দার বিপক্ষে সাক্ষ্য দেবে তার জুলুমের জন্য। এজন্য আল্লাহ নবীর হাদিস থেকে বলা হলো, নিজের সাথে যে জুলুম আমরা করে থাকি, ওই জুলুম থেকে আগে বিরত থাকতে হবে। এখন প্রশ্ন হলো যে নিজের সাথে আমরা কেমন জুলুম করি? এক নম্বর জুলুম হলো এই দেহটা আপনার মনের গোলাম হবে, নফসের গোলাম হবে। আমরা নিজেদেরকে নফসের গোলাম না বানাইয়া নফসকে আমাদের গোলাম বানাবো। এই গোলাম মানা যে নফস মানে আমার দমনে নিব। আজকে ফজরের নামাজ, ওই সময়টাতে আপনার দেহ মন চাইতে আপনি আরামে ঘুমাইবেন, কিন্তু আপনার নফসটাকে যদি আপনি জালিম না বানাইতেন, নফসের সাথে নির্যাতন না করতেন, আপনার নফস আপনাকে বালিশের মধ্যে, বিছানার মধ্যে রাখতে পারতো না, আপনাকে দৌড়ায়া দৌড়ায়া মসজিদে নিয়ে আসতো। সুতরাং বুঝতে হবে আপনার এই নফসের সাথে আপনি ধোঁকাবাজি করতেছেন। এরপরে আপনি আপনার আপদামস্তকের হেফাজত আপনি যেভাবে করার কথা আল্লাহ যেভাবে ঘোষণা করছেন, ওইভাবে যদি না করেন, কিয়ামতের ময়দানে আপনার এই দেহগুলো আপনার বিপক্ষে দাঁড়াবে। সূরাতুল ইয়াসিনে যে আয়াতে কারিমায় আল্লাহ পাক আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সাক্ষ্যর কথা বললেন, ওই অঙ্গ প্রত্যঙ্গ যদি আজকে দুনিয়ার জমিনে আপনি সঠিকভাবে ব্যবহার না করেন, ইয়াদুল্লাহ, বান্দার হাত আল্লাহর হাত হয়ে যায়, লিসানুল্লাহ, বান্দার জিহ্বা আল্লাহর জিহ্বা হয়ে যায়। কথা বলেন, বড় কঠিন কথা। আজ পর্যন্ত কোনোদিন আল্লাহর হাতের কথাও শুনি নাই, জিহ্বার কথাও শুনি নাই। মুমিন বান্দার মর্যাদা এত বেশি মর্যাদা, আল্লাহ নবীর হাদিস থেকে জানা যায়, আল্লাহ নবীর একজন সাহাবী বলেন, একজন মুমিন বান্দার মর্যাদা এত বেশি, এত বেশি, আল্লাহর খানায়ে কাবা থেকে তার মর্যাদাও বেশি। সুবহানাল্লাহ। এখন বুঝছেন নি মুমিন বান্দা? এই মুমিন বান্দা যদি তার দেহের সাথে জুলুম করে, নফসের সাথে ধোঁকাবাজি করে, সে মুমিন হিসাবে থাকবে না। তার দেহটা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি আপনার বান্দার মধ্যে এই হাত আমি ছিলাম, আমি চাই নাই এই হাত দ্বারা একটা মিথ্যা স্বাক্ষর করতে, কলম দ্বারা। আপনার বান্দা আমার সাথে জুলুম করেছে, আমার মাধ্যমে মিথ্যা সাক্ষ্য দেয়াইছে। আমি চাই না একজন দুর্বল মানুষকে চড় থাপ্পড় মারতে, কিন্তু আপনার বান্দা আমাকে বাধ্য করে আরেকজনের সাথে জুলুম করে তার গায়ের মধ্যে হাত দেওয়ার জন্য সহযোগিতা করতে আমাকে বলছে। অর্থাৎ আপনার হাতের সাথে আপনি জুলুম করলেন, নফসের জুলুম করলেন, এই ধোঁকাবাজি থেকে বাঁচতে পারলেন না, কিয়ামতের ময়দানে সেটারও জবাব দিতে হবে।
এটা হচ্ছে আমাদের ব্যক্তিগত জুলুম, আমরা যেটা করে থাকি। এটা অনেক ব্যাখ্যা, আমি সংক্ষিপ্ত করে আমাদের মূল পয়েন্টগুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপরে আমরা আমাদের পরিবারের সাথে কিছু জুলুম করে থাকি। কেমন করে? হুজুর, সন্তান তো আমাকে টাকা পয়সা দেয় না, বিবাহ করালা, সে তার বিবি নিয়ে ব্যস্ত, বিদেশে গেছে, 1 মাস চলে যায়, একবার যোগাযোগ করে না। কেন করে না? এই সন্তানের সাথে আপনি জুলুম করছেন কিনা চিন্তা করেন। আল্লাহ প্রতিটা মানুষকে 2টা নিয়ামতের জন্য কিয়ামতের ময়দানে আটকাতে পারে। কোন নিয়ামত? মাল এবং সন্তান। এই সন্তানের সাথে যদি আপনি জুলুম করেন না, কেমন জুলুম আমরা করে থাকি। সন্তান দুনিয়ার জমিন আল্লাহ পাক এত নিয়ামত দিলেন আপনাকে, এই সন্তান নামক নিয়ামত পেয়ে আল্লাহ শুকরিয়া আদায় করে আল্লাহ নবীর সুন্নাহ মোতাবেক এই সন্তানটাকে আপনি বড় করুন। এই সন্তানটাকে আপনি মুসলমান, আপনি মুমিন, মুমিন হবার পর পদ্ধতিগুলো আপনার সন্তানকে শিক্ষা দেন। এই সন্তান হবে সুসন্তান। এই সুসন্তান হয়ে আপনি যখন বার্ধক্যে উপনীত হবেন, এই সুসন্তান আপনাকে কষ্ট দিবে না, আপনি অভিযোগ করবেন না। আর জুলুম যদি করে থাকে, যেমন যে সন্তানটাকে যেই সময় যে সঠিক শিক্ষা দেওয়ার কথা, এই শিক্ষাটা যদি আপনি দিতে না পারেন, তাকে আপনি দুনিয়ার টাকার মেশিন বানানোর জন্য দুনিয়ার চিন্তা চেতনা যদি তার মধ্যে চাপাইয়া দেন, একটা সময় এই সন্তানটাই দুনিয়ার সম্পত্তিটাকে সবকিছু মনে করবে। কিন্তু মা বাবা যে সম্পদ, সম্পত্তি আর সম্পদ 2টা কথা। সম্পত্তি আপনার আজকে আছে, কালকে নাও থাকতে পারে, কিন্তু সম্পদ আপনার আজীবন থাকবে। আপনি সুন্দর আচরণ করেন, এটা আপনার সম্পদ, এটা দুনিয়াতে থাকবে, আখিরাতেও এই সম্পদ আপনাকে নাজাত রুসুলা করে। আপনি দুর্ব্যবহার করেন, আপনার চেহারার মধ্যে মাধুর্যতা নাই, আপনার চেহারার মধ্যে মোলায়েমতা নাই, আপনি ভালো করে কথা বলেন না, কর্কশপাশী, এটাও আপনার একটা সম্পদ। কোন সম্পদ? এটা বদ সম্পদ। এই বদ সম্পদ আপনাকে জালিমের কাতারে নিয়ে যাচ্ছে। যে কথা বলছিলাম, সন্তানের সাথে যদি আপনি এই সময়টাতে আমরা সুষম তৈরি না করি, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সন্তান বলবে, আল্লাহ, আমার বাবা আমার মা আমাকে সুশিক্ষা দেন নাই, এজন্য আমি খারাপের দিকে গেছি, আমাকে দ্বীনের শিক্ষা দেন নাই। একজন সন্তানকে আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাতে পারেন, দরকার আছে। একজন মুমিন সন্তান যদি একজন ভালো ডাক্তার হয়, সে কখনো মানুষের সাথে অন্যায় চিকিৎসা করবে না, মন্দ চিকিৎসা করবে না। এই সন্তানকে দেখেন, অনেক সন্তান আছেন ডাক্তার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ব্যবহার খুব সুন্দর, গরিব দুস্থ মানুষ তার কাছে গেলে তার ভিজিট গুলো রাখেন না, অনেক সময় রাখলেও কম রাখেন। দেখেন তার মা বাবা তাকে সুসন্তান তৈরি করতে, তার সাথে নির্যাতন করেন নাই। এই নির্যাতন মানে সন্তানকে যে আপনি মারবেন, আঘাত করবেন তা নয়। সুসন্তান তৈরি হবার যে একটা বয়স, বালেগ হওয়া পর্যন্ত, সন্তান তার নিজের হিতাহিত জ্ঞান হওয়া পর্যন্ত তাকে যেভাবে সঠিক শিক্ষা দেওয়ার কথা, যারা দিচ্ছেন তাদের সন্তান হচ্ছে সুসন্তান, আর যারা দেন নাই তাদের সন্তানগুলো কুসন্তানে পরিণত হয়। সন্তান বাবার লাশ রেখে সম্পত্তি নিয়ে বাটাবাতির জন্য ঝগড়া লাগে। এরকম আমাদের বাংলাদেশেও কিন্তু হয়েছে, আমরা দেখছি। এই সন্তানের সাথে দেখেন তার বাবা কেমন আচরণ করেছে, সুসন্তান তৈরি করতে পারে নাই। এটা হচ্ছে তার সাথে একটা জুলুম করা হয়েছে, তাকে সঠিক জ্ঞান দেওয়া হয় নাই। এজন্য তার কাছ থেকে আপনি যে ভালো ব্যবহার, যে শান্তি, যে আশ্রয়স্থল পাওয়ার কথা ছিল, আপনি সেটা পেলেন না। কেন পেলেন না? আপনি সেটা দেন নাই, এই জন্য পান। এটা হচ্ছে সন্তানের ক্ষেত্রে। আরেকটা জুলুম হচ্ছে আমরা করে থাকি, যেটা আমাদের পরিবারের ক্ষেত্রে। অনেক পরিবারে স্বামী তার স্ত্রীর সাথে খুব মন্দ আচরণ করে, অনেক সময় বলে, মা বাবা আর কোনো পুরুষ পাইলো না, একটা জালিমের কাছে আমাকে বিবাহ দিছে। এরকম আসে না নাই? আসে না নাই? জালিম হওয়া যাবে না, স্ত্রীর সাথে নির্যাতন করা যাবে না। নির্যাতন মানে যে শুধু আপনি তাকে মারলেন তা নয়। নির্যাতন হচ্ছে আপনি তার সাথে কথা বলার সাথে এমন দুর্ব্যবহার করলেন, বিবাহ করছেন তাকে, আপনি তার মাস নিয়ে গালি দিচ্ছেন। অনেকের আছে, দেখা যায় মা দুনিয়ার জমিনে নাই, এই মুহূর্তে যদি স্বামী তার মাকে নিয়ে গালি দেয়, মেয়েটার কষ্ট হয় না? বাবা নাই, এতিম, এই মেয়েটাকে স্বামী খুব কর্কশ ভাষায় গালি গালাজ করে। এই স্বামী তার স্ত্রীর সাথে জুলুম করতেছে, নির্যাতন করতেছে। এরকম জুলুম করা যাবে না। এটা হচ্ছে পারিবারিক জুলুম। এরপর সম্পত্তির ক্ষেত্রে ভাইয়ে ভাইয়ের সাথেও অনেকে জুলুম করে। আরেক আছে সম্পত্তি নাই, মুখের জোর আছে, আরেকজনের 2 ভাইয়ের সম্পত্তি, ওই জায়গায় গিয়া 3 নম্বর হাত মানুষ হইয়া ফিতনা লাগাই দিছে, সেও জুলুমের
সমান সমান জুলুমের অপরাধী। এরপরে শাসকের ক্ষেত্রে আপনি ক্ষমতার মসনদে বসে আছেন, ওই জায়গার থেকেও কিয়ামতের ময়দানে আট দল মানুষকে আল্লাহ পাক আরশের নিচে জায়গা দিবেন। ওই সমস্ত মানুষদের মধ্যে ওই শাসক থাকবেন যে দুনিয়ার জমিনে তার শাসন পরিচালনার ক্ষেত্রে সর্বদা আনিল ইয়ামিন, ন্যায় বিচার করবেন। ওই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজের জন্য না, রোজার জন্য না, অধিক পরিমাণে দান সদকার জন্য না, শুধুমাত্র সে তার ওই জায়গায় বসে ন্যায় বিচার করার কারণে, সঠিক ফিতনা লাগছে সঠিক মীমাংসা করে দেওয়ার কারণে আল্লাহ পাক ওই মানুষটাকে আরশের নিচে জায়গা দেন বলে সুবহানাল্লাহ। আর যে মানুষগুলো জুলুম করে, শাসনের এই জায়গার মধ্যে বসে ক্ষমতার ব্যবহার করে, সহিহ ইবনে মাজার হাদিস, আল্লাহর নবী হাদিস বর্ণনা করেন যে কিয়ামতের ময়দানে যারা শাসন পরিচালনা করেছেন, যারা বিচার পরিচালনা করেছেন, সমাজপতি ছিলেন, অন্যায়ভাবে যারা মানুষকে ধোঁকা দিচ্ছেন, সঠিক বিচার না কইরা একদম নিজের চাহিদা মতো বিচার করছেন, এই সমস্ত মানুষদেরকে জাহান্নামের ফেরেশতাদেরকে বলা হবে তাকে ফেলে দাও, তাকে নিক্ষেপ করো। আল্লাহ নবী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকে কোথায় নিক্ষেপ করা হবে? আল্লাহ নবী বলেন, রে সাহাবীরা, ওই মানুষটাকে ফেরেশতা নিক্ষেপ করবেন, মানুষটা জমিনের নিচে পড়তে থাকবে। এই গর্তটা হবে জাহান্নামের গর্ত। এই গর্তের মধ্যে এমন পরিমাণে পড়তে থাকবে, তার পরিমাণ, তার দৈর্ঘ্য হবে এত লম্বা। ইবনে মাজার হাদিস হচ্ছে 40 প্রায় 40 বছর পরিমাণের যে রাস্তা, 40 বছর হাঁটলে যত দূর জায়গা যাওয়া যায় তত দূর গভীর পর্যন্ত ওই জালিম শাসককে আল্লাহ পাক নিক্ষেপ করুন জাহান্নামে, বলে নাউযুবিল্লাহ। এখানে কিন্তু নামাজ, রোজা, হজ, যাকাত কথা আল্লাহ বলেন না। আল্লাহ বলছেন যে বিচারের ক্ষেত্রে যারা অনিয়ম করছে, ক্ষমতার তারপর যারা দেখাইছে, আল্লাহ নবীর এই একটা হাদিস বললাম, আর অসংখ্য তার শাস্তির কথা আছে। জাহান্নামে তাকে যখন নিক্ষেপ করা হবে, পড়তে এত পরিমাণ গভীরে যাবে, তার গভীরতা হবে 40 বছর পর্যন্ত। পড়লে নিচের দিকে গেলে যতটুকু দূরত্ব হয় ততটুকু জাহান্নামের তল দেশে ওই মানুষটাকে নিক্ষেপ করা হবে, যে মানুষটা তার ক্ষমতার অপব্যবহার করে, বলে নাউযুবিল্লাহ মিন যালিক। এখন চিন্তা করুন, ক্ষমতার ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক আপনাকে একটা ক্ষমতা দিচ্ছেন, আল্লাহ আপনাকে পছন্দ করছেন, আল্লাহ আপনাকে ওই ক্ষমতার যোগ্য মনে করছেন। আপনি যদি সঠিক যোগ্যতায় এটা পালন করেন, তাহলে আপনারও মর্যাদা আছে, আল্লাহ নবীর আরশের নিচে আপনাকে জায়গা দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, জুলুমের আলোচনা বড় লম্বা আলোচনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জুলুম সম্পর্কে অনেক কথা বলেন। এর মধ্যে জুলুমের ক্ষেত্রে আমরা হকুল্লাহ, হকুল ইবাদ, আল্লাহর হক হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, সাদকা, এগুলো আল্লাহর হক, আল্লাহর রাস্তায় দিতে হয়। এগুলোর ক্ষেত্রে যদি বান্দা, যেমন অনেক সময় নামাজ পড়ে নাই, বেখেয়ালে চলে গেছে বা অসুবিধার জন্য পড়ে নাই, কাজা পড়ে আল্লাহর কাছে তাওবাতিল্লাহ করলে আল্লাহ পাক তাকে মাফ করে দিতে পারে। এটা আল্লাহর ইখতিয়ার, কারণ আল্লাহ রাহমানাদ দুনিয়া রাহিমাল আখিরা। আল্লাহ পাক বান্দাকে ক্ষমা করে দেওয়ার জন্য তালাশ করবেন যে বান্দার সুন্নত আমল আছে কিনা। এটা কোন ক্ষেত্রে? আল্লাহর আইনের ক্ষেত্রে। তবে হকুল ইবাদ, বান্দার ক্ষেত্রে যারা অপরাধ করবে, বান্দার ক্ষেত্রে যারা বান্দার হক নষ্ট করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার হক ততক্ষণ পর্যন্ত ওই বান্দাকে ক্ষমা করবেন না, যতক্ষণ পর্যন্ত যার হক আপনি নষ্ট করতেন সে আপনাকে ক্ষমা না করবে। এজন্য হকুল লা থেকে হকুল ইবাদ, বান্দার হকের ক্ষেত্রে জুলুম করা যাবে না, আমাদের সেদিকে সরল। এর মধ্যে হকুল ইবাদের একটা ঘটনা, ইমাম যাহাবী, আপনারা অনেকে নাম শুনছেন, তিনার বিখ্যাত কিতাব, এই কিতাবের মধ্যে, কিতাবের নাম কিতাবুল খাবায়ের। ইমাম যাহাবী কিতাবুল খাবায়ের মধ্যে একটা ঘটনা লিখেন। একটা যুবক রাস্তার মোড়ের মধ্যে যাইয়া গায়ের মধ্যে চাদর দেয়া, যুবকটা বলে, ইয়া আইয়ুহান নাস লা তুজলিমু, তোমরা জুলুম করো না। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা তোমরা জুলুম করো না। একটা মানুষ লক্ষ্য করলেন, যুবকটা প্রতিদিন রাস্তার মোড়ে দাঁড়াইয়া
এই ঘোষণা করে যে তোমরা জুলুম করো না, তোমরা জুলুম করো না। মানুষের গতিতে চলতেছে, কেউ সেটা লক্ষ্য করে না। যে মানুষটা লক্ষ্য করলেন তিনি বললেন, আমি লক্ষ্য করলাম প্রায় 3 দিন থেকে বা অনেক দিন থেকে তুমি রাস্তার মোড়ে দাঁড়াইয়া একটা কথা বলো, লা তুজলামু, তোমরা জুলুম করো না, তোমরা জুলুম করো না, তুমি কেন এই কথাটা বলো? এই যুবকটা চোখের পানি চেড়ে চেড়ে বলে, আমি জুলুম করি কেন? আমি এজন্য জুলুম করি, চাদর, তার গায়ের মধ্যে চাদর ছিল, চাদরটা খুলে দেখাইলো, এই দেখেন আমার হাত, এই জায়গা থেকে আমার হাত নাই। তিনি অবাক হয়ে গেলেন, মানুষকে তুমি নসিহত করো জুলুম করো না, তার সাথে তোমার হাতের সম্পর্ক কি? তখন ওই যুবকটা বলে, এই হাতের সাথে সম্পর্ক হলে একদিন আমি সাগর পাড়ে মাছ কেনার জন্য গেলাম, একটা মানুষ দেখলাম সাগরের মধ্যে একটা জেলে মাছ ধরতেছে, তার জালের মধ্যে বড় আকারের একটা মাছ উঠছে। এই মাছটা দেখে আমার খুব লোভ হলো। লোভ হওয়ার সাথে সাথে ওই জেলের কাছ থেকে ছিনায়া ওই মাছটা আমি আমার বাড়িতে নিয়ে আসি। মাছটাকে যখন আমি ধরি, আমার হাতের আঙ্গুলির মধ্যে মাছটা কামড় দেয়, এমন ভাবে কামড় দেয়, আমি তীব্র ব্যথা উপেক্ষা করেও মাছটা খাবার দাবার করে রাতের অন্ধকারে তৃপ্তি করে যখন আমি ঘুমাই, সকালে দেখি ব্যথা আরো বাড়তে থাকে, আরো বাড়তেছে, আরো বাড়তেছে। আমি একটা ডাক্তারখানায় গেলাম। আমি যখন ডাক্তারখানায় যাই, ডাক্তার বলে আপনার আঙ্গুলটা কেটে দিতে হবে। ডাক্তার আমার আঙ্গুলটা কেটে দিল, কিন্তু ব্যথা আর যন্ত্রণা আর কষ্ট এখনো কমে না, আরো বাড়তেছে, আরো বাড়তেছে। একটা পর্যায়ে আঙ্গুলি থেকে আমার ব্যথাটা আরো যখন বাড়তেছে, গভীরভাবে খেয়াল করবেন, তখন ডাক্তার বলল, আপনার হাতের কবজি পর্যন্ত যদি না কাটেন তাহলে আপনার এই ব্যথাটা আরো উপরের দিকে যেতে পারে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমার হাতের কবজি পর্যন্ত আমি কেটে দিলাম। এরপরে দিকে এখনো ব্যথা আর কমে না, ব্যথা আরো তীব্র হয়, আরো কষ্ট আমার বাড়তে থাকে। আমি আবার ডাক্তারের শরণাপন্ন হলাম। ডাক্তার আমাকে বলে, রে আল্লাহর বান্দা, তোমার হাতের যে লক্ষণ দেখলাম, তোমার একদম এই জায়গা বাহু পর্যন্ত কেটে দিতে হবে, নতুবা তোমার এই এই পচা অংশটুকু তোমার দেহ পর্যন্ত সরাইতে পারে। এরপরে আমার বাহুর মধ্যে হাতটা কেটে দেয়া হলো। তারপর আমি তীব্র যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। তখন একজন আল্লাহওয়ালার কাছে আমি গেলাম, তিনি আমাকে পরামর্শ দিলেন, তোমার হাতের এই জায়গার মধ্যে যে কাটছে, কেন কাটলো? তখন তিনি খুলে বললেন যে আমি আগে সুস্থ মানুষ ছিলাম, একদম তাকড়া যুবক ছিলাম, আমার গায়ের মধ্যে অনেক শক্তিও ছিল, এখনো আছে। তবে আমার হাতটা কাটার কারণ হচ্ছে, এভাবে একদিন আমি নদীর বা সাগরের পাড়ে যাইয়া একজন জেলের জালের মধ্যে বিশাল আকারের মাছ থেকে লোভ সামলাইতে পারে নাই। ওই মাছটা যখন আমি আনি, মাছের মধ্যে আমার আঙ্গুলিটা তার মুখের মধ্যে প্রবেশ করে, মাছ যখন কামড় দেয়, তার কামড়ের মধ্যে আমার হাত এভাবে পচতে শুরু করে। তখন বললেন, তুমি যে মাছটা আনছিলা যে জেলের কাছ থেকে, তাকে টাকা দিয়েছিলে কিনা? তখন যুবকটা বলে, না, আমি তো তাকে টাকা দেইনি। খুব কান্নাকাটি করছে জেলেটা, কিন্তু আমার ক্ষমতা আর শক্তি দেখাইয়া আমি মাছটা আমি আমার বিবিকে নিয়ে তৃপ্তি করে খাইছি। আর জেলেটা আমার পিছনে খুব নাসির বান্দার মতো কান্নাকাটি করেছে, আমি তাকে টাকাও দেই নাই, সান্ত্বনাও দেয় নাই। তখন তিনি বললেন, তাহলে যাও, ওই যুবক, ওই জেলের কাছে তুমি যাও, জেলেকে খুঁজে বের করো, তার কাছে ক্ষমা চাও, সে যদি ক্ষমা করে দেয়, তোমার জন্য দোয়া করে, আর তার পাওনা যদি তুমি তাকে দিয়ে দাও, আল্লাহ হয়তো তোকে মাফ করতে পারে। এই যুবকটা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, আমি সাগর পাড়ে যাইয়া খুঁজতে থাকি ওই জেলেটাকে, যে জেলের মাছটাকে আমি অন্যায় ভাবে আমার ক্ষমতার দাপট দেখাইয়া জুলুম করে তার মাছটা আমি খাইছিলাম। অনেকদিন খোঁজার পর আমি যুবকটাকে, এই জেলেটাকে পেলাম। জেলের কাছে যখন বললাম, ভাই, সামান্য একটা মাছ আমি খাইলাম, আর এই মাছ খাওয়ার বিনিময়েই দেখো আমার দেহের মধ্যে কেমন একটা অবস্থা। জেলেটা কোনো কথা বলে না, সে তাকে দেখে বয়ে আরো দৌড়ায়, হয়তো আজকেও আমার কাছ থেকে মাছ নেওয়ার জন্য মানুষটা আসবে। দৌড়াইতে দৌড়াইতে একটা পর্যায়ে জেলের সামনে গিয়ে বলে, ভাই, আজকে তোমার মাছ নেওয়ার জন্য আসি নাই, আজকে আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি, আমার পাপের প্রায়শ্চিত্ত করতে এসেছি।
আমি যে তোমার কাছ থেকে দীর্ঘদিন আগে এই মাছটা নিয়েছিলাম, যার শাস্তি আজকে আমার হাত এই জায়গা পর্যন্ত নাই। আচ্ছা জেলে ভাই বলেন তো, আপনি কোন বদুয়াটা আপনি করেছিলেন যার জন্য আমার হাতটা নাই? তখন জেলেটা বলে, যেই দিন আপনি আমার কাছ থেকে মাছটা নিয়েছিলেন তার 3 দিন আগ পর্যন্ত আমি প্রতিদিন সমুদ্রের মধ্যে জাল ফেলি মাছ ধরার জন্য, কিন্তু কোনো মাছ আমার জালে ওঠে না। ওই দিন একটা বিশাল মাছ থেকে আমি বড় আনন্দিত হয়েছিলাম, মাছটা বিক্রি করে আমার স্ত্রীর সন্তানের জন্য আমি খাবার নেব। ওই মাছটা আপনি নেওয়ার পর আমি যখন বাড়িতে খালি হাতে ফিরে গেলাম, আমার সন্তানগুলো আমাকে দেখে বলে, বাবা আমাদের জন্য কিছু আনছো কিনা? যখন দেখলো প্রতিদিনের মতো আমি খালি আসছি, তখন সন্তানের এই কান্নার আওয়াজ আমার হৃদয় পর্যন্ত পৌঁছালো। তখন আমি আকাশের দিকে তাকাইয়া আল্লাহর কাছে বললাম, আল্লাহ, যে জালিমটার জন্য আমি বাবা হয়েও আমার সন্তানদের মুখে হাসি ফোটাতে পারলাম না, আল্লাহ আপনার কাছে বিচার দিলাম, আপনি তার বিচার করুন। এজন্য আমার নবীর হাদিস হচ্ছে, ইত্তাকি দাওয়াতাল মাজলুম, তোমরা মজলুমের দোয়াকে ভয় করো, কেননা ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহিল হিজাব। একটা মজলুম যখন দোয়া করে, আল্লাহ এবং আসমানের মধ্যে, আল্লাহ এবং বান্দার মধ্যে, আল্লাহ এবং মজলুমের মধ্যে কোনো পর্দা থাকে না। ওই দোয়ার সাথে সাথে আল্লাহ কবুল করে নেন, বলে সুবহানাল্লাহ। তখন এই জেলেটা বুঝতে পারলো, আমি তো তার সাথে জুলুম করেছি। এখন তো এখানে হয়তো কিছু টাকার একটা মাছ, কাজটা করছে কি, অন্যায় ভাবে তার মাছটা আনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনেই এই জালিমটাকে শাস্তি দিচ্ছেন। এখন যারা জেনে অথবা না জেনে মানুষকে আমরা তার সাথে দুর্ব্যবহার করতেছি, একজন মানুষের সাথে দুর্ব্যবহার করাও একটা জুলুম। আপনি তার সাথে মুআমালাতুন হাসানা, উত্তম আচরণ করবেন। কেন করবেন? এটা আপনার নবীর আদর্শ। এটা কে বলছে? ওমা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে আমি আমার নবীকে উত্তম চরিত্রের অধিকারী বানাইছি, আর ওই নবীর উম্মত যারা হবে কিয়ামত পর্যন্ত তারাও থাকবে উত্তম চরিত্রের অধিকারী। এখন যারা জুলুম করেন, এখন চিন্তা করেন আপনার অবস্থান কোথায় হবে। এজন্য জবানের ক্ষেত্রে, মানুষের হকের ক্ষেত্রে জুলুম করবেন না। যারা ক্ষুদ্র ব্যবসায়ী, বাজারের মধ্যে আমরা প্রত্যেকে যাই, যারা ছোটখাটো ব্যবসায়ী, তাদের ক্ষেত্রে জুলুম করবেন না। সে একটা দাম বলে, দেখবেন খুব কম, মনে করেন এখন কাঁঠালের মৌসুম, 2 থেকে 3টা কাঁঠাল নিয়ে আসছে গরিব মানুষ, তার বাড়ির গাছের কাঁঠাল, আপনি তাকে ন্যায্য মূল্যের থেকে যদি সামর্থ্য আপনার থাকে একটু বেশি টাকা দেন, মানুষটা খুশি হবে। কারণ এই টাকাটা নিয়ে এসে ব্যবসার সিন্ডিকেটে ব্যবহার করবে না। আর বড় বড় ব্যবসায়ী যারা দেখবেন কাঁঠালের মধ্যে ফরমালিন, পরের দিন এই কাঁঠাল তার খাওয়া যায় না, আমের মধ্যে ফরমালিন খাওয়া যায় না। কিন্তু যারা ক্ষুদ্র ব্যবসায়ী, গরিব মানুষ, একটা কাঁসায় সামান্য আম নিয়ে বাজারে গেছে, তার আমগুলোর মধ্যে ফরমালিন নাই, এই সমস্ত ব্যবসায়ীকে ঠকাবেন না, তাদের সাথে জুলুম করবেন না। অনেক সময় আপনি বড় নেতা, চেয়ারম্যান সাহেব, আপনাকে দেখেই মানুষ বলে, নেন টাকা লাগবে না, আপনি যা দেবেন হবে, সমস্যা নাই, আপনার ইচ্ছা মতো দিয়েন। কিন্তু দেখা যায় ওই ক্ষেত্রে যদি আপনি তাকে কম টাকা দিচ্ছেন, সে হয়তো বয়ে কিছু বলতে পারে না, কিন্তু আপনি তার সাথে জুলুম করতেছেন। এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে খেয়াল করতে হবে, জুলুম করা যাবে না। এরপরে প্রতিবেশীর সাথে, আপনি আপনার প্রতিবেশীর মধ্যে একটু উচ্চমানের হয়ে গেছেন, আল্লাহ আপনার মর্যাদা দিচ্ছেন, এটা আল্লাহর নিয়ামত। এই নিয়ামতের ব্যবহার করতে যাই আপনি যখন অপব্যবহার করতেছেন, তার সাথে খারাপ আচরণ করতেছেন, আপনি জবানের জুলুম তার সাথে করতেছেন। এই জুলুমের জন্য আপনি ইন্তেকাল করেন, ইন্তেকাল করার পর ওই মানুষগুলো বলবে, হুজুর আজকে শান্তি পেয়েছি, আর তার এই ভয়ঙ্কর চেহারা দেখতে হবে না, আর ফিতনা লাগলে সে এসে আমাদের বাম হাত ঢুকাবে না, হুজুর আজকে শান্তি পেয়েছি। এই কথা যারা বলে, যার জন্য বলে, এই মানুষটার কবরের অবস্থা কেমন হবে চিন্তা করুন। এজন্য জালিম হওয়া যাবে না। আসলে জালিমের অনেক লম্বা আলোচনা। সব থেকে শেষ কথা হচ্ছে, প্রতিটা ক্ষেত্রে, প্রতিটা মুহূর্তে, ইবাদতের ক্ষেত্রে আমরা জুলুম করে থাকি। কিভাবে? যেমন আজকে জুমার নামাজের ফরজ যে আমরা পড়ি, নাওয়াইতু আন উসকিতু আন জিম্মাতি ফারদা যুহরি বিআদাই রাকাতি সালাত, অর্থাৎ জোহরের 2 রাকাত নামাজের স্থলাভিষিক্ত ফরজ 2 রাকাত নামাজ। 2 রাকাত হচ্ছে আমরা যে জুমার খুতবা পড়ি, খুতবা শুনি, সওয়াব, এই 4 রাকাত। এখন জুমার নামাজ কোনগুলা? কাবলাল জুমা, যে 4 রাকাত নামাজ সবাই মোটামুটি পড়েন, কিন্তু বাদাল জুমার ক্ষেত্রে আমরা এত জুলুম করি, মাত্র 4 মিনিট সময় আমাদের মধ্যে নাই। খুব কম ভাইয়েরা বাদাল জুমা পড়েন। কেন পড়েন না?
এই ক্ষেত্রে এই যে ইবাদতের ক্ষেত্রে, এটা তো আপনি আপনার জন্য করলেন, অতিরিক্ত পাওয়ার। আল্লাহ নবীর সুন্নাত বাদাল জুমা, এটা খুব গুরুত্বপূর্ণ আপনার পড়বেন। আমি অনেক দেখেছি নামাজ পড়ে খুব মানুষ দেখা যায় না, কিন্তু খুতবা যখন দেয় ভিতর বাহিরে সবাই পরিপূর্ণ, খুব হা করে খুতবা শুনে নেন, অনেক সওয়াব হয়। কিন্তু এরপরে আপনি যে শ্রদ্ধা দিবেন এই শ্রদ্ধাগুলো আপনার জন্য দিচ্ছেন। জামাতের নামাজ সামগ্রিকভাবে সবাই সওয়াব পাবো, সুন্নত নামাজ নফল নামাজ এটা আপনার ব্যক্তিগত পাহাড় হবে, ব্যক্তিগত ইবাদতের ভান্ডার হবে। এক্ষেত্রে আমরা কাপড় করি, ইবাদতের ক্ষেত্রে মাজলুম হয়। এজন্য ইবাদতের ক্ষেত্রে মাজলুম হবেন না। আর খুতবা চলার ক্ষেত্রে খুতবার আদব হচ্ছে কোনোভাবে কথা বলা যাবে না। আপনি আরেকজন কথা বলতেছো, তুমি কথা বলো না, এই কথাটাও নিষেধ আছে, আপনি বলতে পারবেন না। খুতবার আদব হচ্ছে আপনি নামাজের সুরতে বসে খতিব সাহেব যে খুতবা দেন আপনি বুঝেন না বুঝেন শ্রবণ করবেন খুব মনোযোগ দিয়ে, যেন খতিব বুঝতে পারেন যে আপনি খুতবাটা খুব বুঝতেছেন। এই মনোভাব নিয়ে খুতবা শুনতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুন। আর এই মুহররম মাস যেভাবে ইয়াজিদ আমাদের কাছে আমাদের কলিজার টুকরার সাথে জুলুম করেছে, ইয়াজিদের পক্ষে সেই সময় যখন হুসাইন বলেছিলেন আমাকে সাহায্য করার জন্য কি কোনো মানুষ নাই, এই সময়ে 7,000 আলিম, কোনো বর্ণনা পাওয়া যায় 3,000 মুফতি, এরা কিন্তু আলিম ছিলেন, মুফতি ছিলেন, অসংখ্য মানুষ মুসলমান ছিলেন, এরা তার কাছে বুককে করেন নাই, সাহায্য করেন নাই। তো এদের আচরণ, এদের জুলমত যেন আমাদের মধ্যে না আসে, বলি আমিন। আল্লাহ পাক আমাদেরকে জালিমের সমস্ত প্রাদুর্ভাব থেকে মুক্ত রাখুন, নিজেদেরকেও মজলুম থেকে হেফাজত করুন, সকলে বলি আমিন। ওয়াহিদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামমি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير. اللهم صل على سيدنا مولانا محمد عبدك رسول النبي المصطفى. اللهم يا حي يا قيوم برحمتك نستغيث. রব্বুল আলামিন আল্লাহ তাআলা জুমাবার দিন আপনার মায়ার বান্দারা দুনিয়ার সমস্ত কাজকে পিছনে ফেলে আপনার ঘর মসজিদের মধ্যে হাজিরা দিয়েছে। আল্লাহ গুনাহগার বুঝি না, নেককার বুঝি না, আজকে দোয়া কবুলের দিনে আমাদের সবার জীবনের গুনাহগুলি আপনি মাফ করে দেন। আল্লাহ, মা বাবার কথা মনে পড়লে মনটা নরম হয়ে যায়। আমাদের কলিজার টুকরা মা বাবাদের আপনি মাফ করে দেন। আমাদের বাবারা অনেক সময় আমাদের খাওয়াতে পড়াতে যাইয়া কত নামাজ কাজা করেছেন আজকে অন্ধকার কবরে। আল্লাহ, আমাদের কবরবাসী বাবাদের কবর গুলো আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আয় আল্লাহ, যাদের মা অন্ধকার কবরে মুনিব, তাদের কবর গুলো আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। আপনি তো দুনিয়ার এতিম সন্তানদের জন্য দোয়া শিখায় দিচ্ছেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আল্লাহ, আমাদের মা বাবা যাদের এখনো জীবিত আছেন হায়াতের মধ্যে বারাকাত দান করুন। আয় আল্লাহ, তাদেরকে খেদমত করার তৌফিক আমাদের দান করুন। রব্বুল আলামিন আল্লাহ, জনাব সুমন ভাই তিনার আম্মার জন্য দোয়া চাইতেন, আপনার বান্দিকে মাফ করে দেন। আপনার বান্দির কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন। এই গ্রামের নতুন পুরাতন যত কবরস্থানের মধ্যে মুর্দেগানরা ঘুমিয়েছেন, আল্লাহ প্রত্যেকের কবর গুলো আপনি জান্নাতের বাগান বানিয়ে দেন। রব্বুল আলামিন আল্লাহ, আমাদেরকে দুনিয়ার জালিম বানায় আল্লাহ, এমন মানুষ আমাদের বানায় আল্লাহ যারা আমাদের কথার কারণে চোখের পানি ফালায়। আয় আল্লাহ, আমাদেরকে আপনার হাবিবের খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করুন। আমাদের মুত্তাকি পরহেজগার ওয়ালা মানুষ হিসেবে কবুল করুন।
রব্বুল আলামিন আমাদেরকে মজলুম বানায়েন না। আল্লাহ ফিলিস্তিনের মজলুমদেরকে আপনি কুদরত থেকে সাহায্য করুন। যারা শহীদ হয়েছে তাদের দরজাতকে কবুল করে নেন। যারা দিনের জন্য পরিবারের নির্যাতন, সমাজের নির্যাতনে দুঃখে দুঃখে খাদে, আল্লাহ এই সমস্ত মানুষদেরকে আপনার কুদরত থেকে হেফাজত করুন। রব্বুল আলামিন আল্লাহ তাআলা দেশে বিদেশে অনেক মানুষ অসুস্থতার জন্য দোয়া চেয়েছেন, আপনার কুদরতি ঔষধ দিয়ে তাদেরকে সুস্থ করে দেন। রব্বুল আলামিন আল্লাহ আমাদের বাড়িতে অনেকেই অসুস্থ আছেন, আপনার কুদরত থেকে হেফাজত করুন। রব্বুল আলামিন আল্লাহ আখিরে গুজারিশ জানি না হায়াতে আর জুমার নামাজ পাবো কিনা, যদি জীবনের শেষ জুমা হয় আমাদের আপনি মাফ করে দেন। তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।